কলকাতার প্রাচীন এক মোহনবাগানের পাশে অবস্থিত একটি পুরনো বাড়ি। লোকজন বলে এই বাড়িতে রাতে কেউ থাকলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ চোখে পড়েনি, কেউ দেখেনি, শুধু অনুভূতিই আছে। রোহিত কলেজের বন্ধুদের সঙ্গে হ্যালোইন নাইটে চ্যালেঞ্জ নিয়ে এই বাড়িতে প্রবেশ করে। প্রথমেই মনে হয় কেবল ধুলো আর ফাঁপা কাঠ, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো অদ্ভুত ঘটনা। একটি পুরনো ঘরের দরজা নিজে নিজে খুলে যায়। দরজা খোলার সাথে সাথে বের হলো ঠান্ডা বাতাস আর ফিস ফিস শব্দ। রোহিতের বন্ধুরা কাঁপতে কাঁপতে বলল, আমরা বাইরে যাই। কিন্তু রোহিত যা করণীয় হলো সিক্রেটের মূল রহস্য খুঁজে বের করা। ঘরে প্রবেশ করার সাথে সাথে দেখা পেল একটি আয়নার সামনে একটি ছায়াময় মেয়ে দাঁড়িয়ে আছে। চোখে চোখ পড়ে মেয়েটির মুখে অদ্ভুত দুঃখ আর কান্না। রোহিত জিজ্ঞেস করল, তুমি কে? মেয়েটি শুধু এক শব্দ ফিস ফিস করল, চুপ করো, না হলে তুমি আর ফিরে যাবে না। রোহিতের শ্বাস আটকে যায়, কিন্তু কৌতূহল হারাতে পারে না। সে মেয়েটার আর আয়নার দিকে এগোতে থাকে, আর হঠাৎ অনুভব করে আয়নায় নিজের পরিবর্তে দেখা যাচ্ছে একটি ভিন্ন পুরনো চেহারা। একটি মেয়ের চেহারা, যেটি বহু বছর আগে এই বাড়িতে মারা গিয়েছিল। রোহিত চিৎকার করতে চায়, কিন্তু শব্দ বের হয় না। প্রকৃত সত্য হল, এই বাড়ি একবার এক ধনশালী পরিবারের ছিল। পরিবারের কন্যা ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি ছেড়ে পালায়নি, তাকে ঘরে আটকে রাখা হয়েছিল। মৃত্যুর পরে তার আত্মা এই ঘরে বাস করে। যে কেউ সাহস করে রাতের বেলা প্রবেশ করে, সে তার চোখের সামনে সেই ভয়ঙ্কর ইতিহাস দেখতে পায়। রোহিত বুঝতে পারে কেবল সাহস নয়, চূড়ান্ত সতর্কতা দরকার। রাত গড়িয়ে যায়, বাড়ির প্রতিটি ঘর ফিসফিস করে সিঁড়ির কাঠ বাজে, আর আয়নায় মেয়েটির মুখ হেসে ওঠে, এক হাসি যা কেবল আতঙ্ক ছড়ায়। সকাল হয়, রোহিত বের হয়, পুরো রোমাঞ্চিত কিন্তু নিরাপদে। বন্ধুরা চমকে জিজ্ঞেস করে, কি দেখলে? রোহিত শুধু বলল, এ বাড়ি কখনো জীবিতদের জন্য নয়, তার রহস্য কখনো জানতে চাইবে না। সেই রাতের স্মৃতি রোহিতের মনে চিরকাল জ্বলন্ত। লোকেরা আজও বলে, যদি সন্ধ্যা বাড়িতে ঢুকো, মনে রেখো, কেউ তোমাকে আর ফিরতে দেবে না। গল্পের শিক্ষা: ভয় কেবল কল্পনা নয়, পুরনো ইতিহাস আর আত্মার স্মৃতি জীবন্তদের মধ্যেও ছুঁয়ে যায়। সাহস থাকলেও সব রহস্য জানা উচিত নয়। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে বলুন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।